এটাকে রাখা রেখেছি। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে যে এবার আমার কাজ হচ্ছে যে আমার অ্যারের এই নোডটা দিয়ে তো আমি একে বানিয়ে নিয়েছি আলাদা করে। এবার আমার কাজ কি? এবার এই নোড এদেরকে ট্রাভার্স করে এদের ভ্যালুগুলোকে নিয়ে আমার এখানে নোড ক্রিয়েট করতে করতে যাওয়া। এটা তো আমি কি করব, প্রথমে আমি একটা নোড বানিয়ে নিয়েছি। তো আমার প্রথম কোডটা এরকম হবে নোড, তারপর আমি এখানে ভ্যালু দিয়ে দেবো a(0). হেড হয়ে গেছে। এবার এবার আমি কি করব, যেহেতু এটা হেড, আমি এবার কি করছি, এদেরকে নিয়ে ডিল করছি। আমার এই বক্সটা এখনো ক্রিয়েট হয়নি। আমি কি বলছি, এই বক্সটা এখনো ক্রিয়েট হয়নি। তো যেই ব্যক্তি এখনো পৃথিবীতে জন্মায়নি তার অ্যাড্রেস আমি কি করে এখানে অটোমেটিক্যালি দিয়ে দেব? তো এই জন্য আমাকে এখানে কাউকে না কাউকে অপেক্ষা করাতে হবে, যে যখন এ জন্ম নেবে তখন তুমি এখানে দাঁড়িয়ে থেকে তখন ওর নেক্সটে এই জন্ম নেওয়া অ্যাড্রেসটা তুমি দিয়ে দিও। তো এই জন্য আমি আরেকটা নোড নিচ্ছি, যার নাম হচ্ছে নোড স্টার প্রিভিয়াস। তো এ কি করবে, সবসময় লাস্টের নোডের উপরে দাঁড়িয়ে থাকবে। এর কাজ কি, নতুন যে ক্রিয়েট নোডটা হবে ও যেই মাত্র অ্যাড্রেসটা পাবে সেই অ্যাড্রেসটায় যেন পেছনের নোডটাকে দিয়ে দেওয়া হয়। তো এখানে এই নোডটাকে আপাতত ও হেডের ওপরে দাঁড়িয়ে থাকবে। এই দুটো লাইন তো আমাদের কাছে কি হলো, এই দুটো লাইন ক্রিয়েট করার ফলে কি হয়েছে, একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এই বক্সের মধ্যে একটা পয়েন্টার আছে যেটা হেড, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে রিটার্ন করতে হবে। আরেকটা পয়েন্টার আছে তার নাম কি প্রিভিয়াস, যে কিনা আমাদের কাজ করবে ইন ফিউচার যারা ক্রিয়েট হতে যাচ্ছে তাদের অ্যাড্রেসটাকে আপাতত এখানে রাখার জন্য, এখনো যারা এক্সিস্ট করেনি এটা। এরপর আমি কি করব, এরপর আমার লুপ চলবে। লুপটা কোথা থেকে চলবে? লুপটা যে যার খুশি মতো চালাতে পারো, ওয়াইল লুপ লাগাতে পারো, ফর লুপ লাগাতে পারো, যে কোনো কিছু যার যার ব্যক্তিগত পছন্দ অনুসারে। তো আমি এখানে কি করব, আমি এখানে সাপোজ ধরে নেব যে আমার এইটুকু তো হয়ে গেছে, এটা হচ্ছে আমার আই। তো আমি এভাবে নেব ওয়াইল আই গ্রেটার দ্যান এন। আমি এন সাইজ বের করে নিয়েছি, সাপোজ ধরো কি সাইজ অফ লিখে এ অফ এ ডিভাইডেড বাই এ অফ 0 সাইজ অফ সামথিং করে আমি এন বার করে নিয়েছি, সাপোজ ধরো, বা ওখান থেকে আমাকে দিয়ে দেবে। এটা করার পরে আমি জানি যে এই যে ভ্যালুটা রয়েছে আই, এটা এখন এই জায়গার ভ্যালু। তো এটা দিয়ে আমাকে একটা নোট বানাতে হবে। তো আমি কি করব, নিউ নোট। এতে করে কি হবে, আমার পৃথিবীতে একটা যে কোনো জায়গায় একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। হলো, এটা আমাকে একটা অ্যাড্রেস দিচ্ছে। এবার এই অ্যাড্রেসটাকে আমাকে কোথায় রাখতে হবে? এই অ্যাড্রেসটা আমাকে রাখতে হবে এই যে হেড তার এই পেছনে। কেন? কারণ এরা একটা চেন তৈরি করতে যাচ্ছে, এরা একটা শৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে। তো সেই চেনটাকে তৈরি করার জন্য আমি তো এখন আগে এর অ্যাড্রেস কি করে পাবো, যে এই বক্সের অ্যাড্রেস না জানলে আমি এর এখানে ভ্যালু কি করে রাখবো? তো সেই বক্সের অ্যাড্রেস অলরেডি প্রিভিয়াস স্টোর করে রেখেছো। আমি এখানে লিখবো যে প্রিভিয়াস নেক্সট স্টফ, কি বলবে, এটার নাম কি দিয়েছো তো হোয়াট এভার, এখানে যে নাম দেওয়া আছে নেক্সট। তো এটা লেখাতে কি হবে, প্রিভিয়াসের যে নেক্সট বক্সটা, ওই বক্সের মধ্যে আমি এখন একটা নতুন বক্স ক্রিয়েট করে তার অ্যাড্রেস করে দিলাম। তাতে করে কি হলো, সঙ্গে সঙ্গে আমার হেড তো অলরেডি ছিল, এখানে হেড আছে, এখানে প্রিভিয়াস আছে, তার পেছনে আরেকটা নোট ক্রিয়েট হয়ে গেল, যেটা কিনা এই ভ্যালু দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। এবার এবার আমাকে একে এই প্রিভিয়াস যে এখানে দাঁড়িয়ে আছে একে খোলা ছাড়লে হবে না। কেন ছাড়লে হবে না? কারণ এরপরে যে নোটটা ক্রিয়েট হতে যাচ্ছে এই নোডের অ্যাড্রেস তো আর একে বসাতে হবে না, এই নোডের অ্যাড্রেসটা আবার এর লাগবে। এই জন্য যাতে করে এই নোডটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই প্রিভিয়াস যাতে কার্যকারী থাকে, প্রিভিয়াস যাতে রেডি টু সার্ভ পজিশনে থাকে, সেই জন্য আমি প্রিভিয়াসকে বলবো যে প্রিভিয়াস তুমি তো এখানে ছিলে, এই জায়গার কাজ তো ভাই ডান, এবার তুমি এখানে আসো যাতে করে এর কাজে কিছুটা হেল্প হয়। তো আমি এবার কি করবো, প্রিভিয়াসকে বলবো প্রিভিয়াস ইকুয়াল টু প্রিভিয়াস নেক্সট। তো প্রিভিয়াস নেক্সট মানে কি, এই অ্যাড্রেসটা যদি আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভরে দিই তাহলে কি, এই অ্যাড্রেসটা তো এর অ্যাড্রেস, তা অটোমেটিক্যালি সে এখানে পয়েন্ট করবে। তো এবার প্রিভিয়াসটা টেকনিক্যালি এবার এখানে চলে আসলো। সেম ওইতে যখন লুপটা আবার ঘুরে এখানে আসবে, এখানে আমাকে আই প্লাস প্লাস দিতে হবে।
তো লুপটা যখন ঘুরে আবার এখানে আসবে তখন আবার কি হবে আমার এই বক্সের জন্য। সেম ওয়েতে আমি এই বক্সের ভ্যালু নিয়ে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ওই বক্সের ভ্যালুটাকে এখানে দিয়ে দিলাম। এবার এই বক্সের ভ্যালুটা কার প্রাপ্য? পেছনের যে বক্স আছে তার নেক্সটের প্রাপ্য। পেছনের বক্স আমি প্রিভিয়াসের উপর দাঁড় করিয়ে এসেছি, তো আমার কি করছে প্রিভিয়াস নেক্সট, অর্থাৎ প্রিভিয়াসের যে নেক্সট বক্স আছে ওই বক্সের মধ্যে এই বক্সের অ্যাড্রেস চলে এসছে। এবার এটা এরকম দেখতে হয়েছে, ব্যাপারটা এরকম দেখতে হয়েছে। এখানে আমাদের হেড আছে, এটার সাথে এটা লিঙ্ক, এখানে আমাদের প্রিভিয়াস রয়েছে, এটার সাথে এটা লিঙ্ক। এবার এটাকে এরকম করা যাবে না, আমাদের লিঙ্কটাকে সরিয়ে এখানে আনতে হবে, তাই না? তো ঠিক তেমনি তখন এই কাজটা হয়েছে। তো এইভাবে সিলসিলাটা চলতে থাকবে একদম যখন লাস্ট হবে ততক্ষণ। একদম সবার কাছে পুরো জলের মতো ক্লিয়ার হয়েছে? স্যার লিঙ্ক লিস্ট, এই লিঙ্ক লিস্টটাকে রিভার্স করা মানে কি? অর্থাৎ এই যে লিঙ্ক লিস্ট যে কিনা একে পয়েন্ট করতো, এবার আর এ কিনা একে পয়েন্ট করতো, এ কিনা একে পয়েন্ট করতো, আর এ কিনা নাল ছিল। ব্যাপারটা এখন এরকম হবে দেখতে, এখানে হেড ছিল, এরকম হবে দেখতে যে সেম লিঙ্ক লিস্ট থাকবে, এটা এটার ওপরে হেড আসবে, আর এটার যে নেক্সট ছিল যে কিনা নাল রাখতো সে এবার 4কে রাখবে, 4-এর অ্যাড্রেসকে 3-এর অ্যাড্রেসকে রাখবে। আর 3 যে কিনা 4-এর অ্যাড্রেসকে রাখছিল ও 2-এর অ্যাড্রেসকে 2কে পয়েন্ট করবে। 2 কিনা 3কে পয়েন্ট করছিল ও কিনা কাকে পয়েন্ট করবে? 1কে পয়েন্ট করবে। আর এখানে হবে নাল, তোমাকে এটা করতে হবে। ওকে, এটা একবার তোমাকে কি করতে হবে আমি তোমাকে বলছি। তোমাকে প্রথমে লাস্টে যেতে হবে। কেন? কেন এই বক্স ছাড়া তো তোমার কোনো গতি নেই, তোমাকে লাস্টে যেতে হবে। তো তুমি এইভাবে একটু অবলম্বন করে ভাবো যে তুমি এখানে এসছো, এখানে এসে তোমার কাজ কি? এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে এসে কাজ কি? এখানে জানো যে এই বক্সের কি দরকার? এই বক্সের দরকার এই বক্সের ভ্যালু। তো তুমি কি করছো? এই বক্সের নেক্সটে এই বক্সের ভ্যালু লাগিয়ে দিচ্ছ, এই বক্সের নেক্সটে এই বক্সের ভ্যালু লাগিয়ে দিচ্ছ। এবার তোমাকে তো এই বক্সেও যেতে হবে। তো যখন তুমি এই বক্সের ভ্যালু লাগিয়ে দিচ্ছ, এই বক্সে তো এই বক্সের অ্যাড্রেস ছিল, তো হারিয়ে যাবে। তো এইটা যাতে হারিয়ে না যায় আপাতত তুমি এই বক্সের অ্যাড্রেসটাকে স্টোর করে রাখছো, তখন আবার এই দুইজনকে নিয়ে এভাবে এগোচ্ছ। তার মানে কি তোমার এগোনোর ওয়েটা কি হচ্ছে? তুমি এভাবে দোতলা এটা নিয়ে ভাবো, এভাবে এভাবে এগোচ্ছ, এভাবে এগোলে তুমি এদেরকে নিয়ে ডিল করে দিলে। তারপর আবার কি করলে? তারপরে আবার এখান থেকে মুছে আবার এভাবে এগোলে, এদের ডিল করলে, আবার মুছে আবার এভাবে এগোলে, এদের ডিল করলে, তারপরে কি করলে? এদেরকে মুছে এখান থেকে মুছে আবার এভাবে এগিয়ে গেলে, এভাবে। এবার এখানে গিয়ে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে যে এই বক্সের কি দরকার? এই বক্সের অ্যাড্রেস। তো তুমি কি করলে? ফাটাকসে এই বক্সের মধ্যে এই বক্সের অ্যাড্রেস বসিয়ে দিলে, কোনো কোনো চিন্তা নেই, একদম বসিয়ে দিলে। এবার তোমাকে তো এই বক্সে যেতে হবে। তো এই বক্সের অ্যাড্রেস বসানোর আগের মুহূর্তে টেম্প নামে একটা ভ্যারিয়েবল লিখে এই বক্সে যে এর নেক্সটে যে ভ্যালুটা ছিল সেটাকে স্টোর করে রাখলে। তারপর কি করলে? এই পয়েন্টারটাকে টেম্প দিলে, তো এটাই ওটা হয়ে গেল। আর এখানে যে পয়েন্টারটা ছিল ওটাকে আবার এখানে নিয়ে আসলে, এভাবে এভাবে সিলসিলাটা করতে থাকবে। তোমাদেরকে ওপর দিয়ে বললাম, এটা তোমরা একবার কল্পনা করো। আমি হালকা বলেছি, এবার তোমরা বসে বসে ভাবো কি বলেছি আমি। করো, আগে খাতায় করো, পিছে এসো না, আগে খাতায় ড্র করো। মনে রাখবে যে পয়েন্টার আমি দুটো দুটো পয়েন্টার করে করে এগোচ্ছি, বুঝতে পেরেছো এগোনোর স্টাইলটা? চলো, আমি আধা বললাম কেন বলো তো? আমি এখানে কিন্তু তোমাদের হাফ বয়েল ডিম দিয়েছি, কেন বলো তো? কারণ হাফ বয়েল ডিম সবসময় বেশি পুষ্টিকর, বুঝতে পেরেছো? চলো, হাফ হাফ কনসেপ্ট তোমরা মাথাটা ঘাটাতে পারবে। এদিকে প্রথমে কি আমাদের কি দেওয়া আছে? এটার মেইন অ্যাড্রেসটা দেওয়া আছে, হেড। কেমন? ওকে, ওকে। এবার আমাদের কাজের জন্য আমরা জানি যে আমাদের যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটাকে আরো সুবিধে করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে কিছু করতে পারবো না। আমরা এখানে দাঁড়াবো, এখানে দাঁড়ানো অবস্থায় পেছনের যে নোটটা রয়েছে তার ভ্যালুটা আমাদের দরকার হবে। আমরা যখন এখানে থাকবো পেছনের ভ্যালুটার নোটটা আমাদের দরকার হবে। আমরা যখন এখানে থাকবো পেছনের ভ্যালুটার নোটটার আমাদের দরকার হবে। কেন? উর্মিষা বলো এই প্রশ্নের উত্তর কেন? আমি যখন এখানে থাকবো আমার এই পেছনের নোডের ভ্যালু কেন দরকার হবে, মানে অ্যাড্রেস কেন দরকার হবে?
কারণ মানে ওয়ানের এই অ্যাড্রেসটা তো অলরেডি আছে, টু এর অ্যাড্রেস দরকার, তো এই অ্যাড্রেসটাকে এদিকে যাবে, টু এর কাছে যাবে, কারেক্ট, ভালো কোনো অ্যাড্রেসটা। এক্স্যাক্টলি। কারণ আমার দরকার কি, আমার দরকার এখন এই এই বক্সটাকে এবার এর দিকে পয়েন্ট করানো, তাই না? তো এর দিকে পয়েন্ট করাতে পারবো তখনই যখন এর অ্যাড্রেসটা আমাকে থাকবে। এই জন্য আমি যখন এখানে আছি আমাকে মেক শিওর করতে হবে কেউ না কেউ আমার পেছনে থাকুক যাতে এই অ্যাড্রেসটা আমাকে দিতে পারে। ইয়েস অর নো? তো সেইভাবে আমি প্রসেসটাকে শুরু করছি, কেমন? চলো, তো এইটুকু আমরা বুঝে গেলাম যে আমাদের কেন পেছনের অ্যাড্রেসটা দরকার। কারণ হচ্ছে কি, যে আমরা সাপোজ এখানে আছি, এই নোটটাকে এদের সঙ্গে লিঙ্ক করাতে হবে, এভাবে লিঙ্ক করাতে হবে। লিঙ্ক করার জন্য তো পেছনে কাউকে না কাউকে দরকার যাকে যে আমার হেল্প করবে। তো আমি কি করছি, প্রিভিয়াস নামে একটা নোট নিচ্ছি যে কিনা থাকছে হেডের উপরে, এর উপরে। কারো কোনো আপত্তি আছে কি নেই? কারো কোনো আপত্তি আছে কি নেই? আপত্তি নেই? পাক্কা? গিভ আ থামস আপ, তাড়াতাড়ি স্টেপ ছোট ছোট করে এগোবো। ওকে, এবার আমার কাজ কি? এবার আমার কাজ তোমরা সবাই জানো, এবার আমার কাজ হচ্ছে কি, আমি এখান থেকে শুরু করবো, এখান থেকে। তো এটা হচ্ছে আমার কারেন্ট। তা আমি এখানে কি লিখবো, কারেন্ট ইকুয়াল টু, কি লিখবো বলো? হেড অথবা প্রিভিয়াস, তার যে কোনো একটা, হেড বের নেক্সট। তো হেডের নেক্সট দিলে তো আমি এখান থেকে শুরু করলাম, তাই তো? ইয়েস, ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে। এবং আমার এই সিলসিলা এই নোডের বাইরে গিয়ে তো চলা উচিত না, কারেন্ট এখানে গিয়ে এখানে এখানে এই অবধি তো চলা উচিত, ঠিক কিনা? এখানে গিয়ে তো চলা উচিত না। তো আমি যদি চুপচাপ লিখি ওয়াইল কারেন্ট, তার মানে কি কারেন্ট যখন নাল হবে আপনি আপনি এর মধ্যে ঢুকবে না। ওকে, ওকে। চলো, এই প্রসেস অবধি সবার ক্লিয়ার? এতটুকু অবধি সবার ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। গিভ আ থামস আপ। ওকে, চলো এবার আমাদের নেক্সট স্টেপস। এবার আমাদের নেক্সট স্টেপস কি, যে ভাই এই যে যে নোড আছে, এই নোডটাকে আমরা চাই যে ও তার পেছনের নোডটাকে পয়েন্ট করুক। তো বলে ঠিক আছে দাদা, তাহলে কারেন্টের যে নেক্সট বক্সটা রয়েছে, এই বক্সটা কাকে পয়েন্ট করবে? এই বক্সের অ্যাড্রেসকে। তো সেটা কার মধ্যে রয়েছে? প্রিভিয়াসের মধ্যে রয়েছে, প্রিভিয়াসের মধ্যে রয়েছে। হয়েছে? হয়েছে। তার মানে কি এটা এখন ফাটাফাট এখানে পয়েন্ট করে দিল। কে পয়েন্ট করলো? কারেন্টের যে নেক্সট রয়েছে ওই নেক্সটটা এখন প্রিভিয়াসের অ্যাড্রেসটাকে হোল্ড করছে, তো অটোমেটিক একে পয়েন্ট করছে। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে একে এখানে নিয়ে আসা আর একে এখানে নিয়ে আসা, তাই তো? ইয়েস অর নো? ডান, 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 ইয়েস অর নো? এখন এই স্টেপটা তো আমার ক্লিয়ার, ক্লিয়ার সবার কাছে? সঞ্চারে, কৃষ্ণেন্দু, ক্লিয়ার? ওকে। এইবার এইবার ও বলবে যে দাদা আমি এখানে আসতে চাই। বলে আসো 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 ভাই আসো। কিভাবে আসবো? বললে যে তুমি পি ইকুয়াল টু কারেন্ট করে নাও, চলে আসো। ওকে দাদা, চলে এসছি। বলছে দাদা তাহলে তুমি এখানে যাও। বলছে আমি যাব? এই মরেছে, আমি কোথায় যাব? আমি তো এই বক্সের অ্যাড্রেস তোকে দিয়ে সরিয়ে দিয়েছি, এবার তো আমার আমও গেছে ছালাও গেছে, এবার আমি কি করব? বলছে দাদা তোমার একটা কাজ করার দরকার ছিল। কি কাজ? তোমার নেক্সটের ভ্যালুটাকে রিপ্লেস করার আগে নেক্সটের যে ভ্যালুটা ছিল ওটাকে কোথাও না কোথাও স্টোর করে রাখতে পারতে। এতে করে কি হতো দাদা, তুমি যখন এখানে যাবে যেতে পারতে, না তো যেতে পারবে না এখন, হ্যাঁ না? এখন কি করলো ও? এইটুকু তো আমাদের কোর লজিক। এইবার এই কারেন্টকে এইখানে নেওয়ার জন্য আমরা ওই অ্যাড্রেসটাকে কিছুক্ষণ আগে স্টোর করে রেখেছি। এটা কি করব? টেম্প। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার, ক্লিয়ার। উন্মিষা ক্লিয়ার হয়েছে? তাহলে লাস্টের পার্টটুকু আরেকবার রিপিট করবে? ওকে, আরেকবার দেখো। এখানে দেখো, সেটা হচ্ছে যে এখানে আমার বক্স রয়েছে 1 2 3 4। ক্লিয়ার? এবার আমি কি করেছি, আমি বলেছি এটা আমার হেড হবে, এটা আমার কারেন্ট হবে, এটা আমার প্রিভিয়াস হবে। এই অবধি সবার ক্লিয়ার ছিল? হেড ইকুয়াল টু, হেড তো দেওয়াই ছিল, হেড হেড তো প্রোগ্রামিংয়ে দেওয়াই ছিল, আমাদের প্রোগ্রাম থেকে দিয়েই দেবে হেডটা। তো আমরা কি করেছি, কারেন্ট ইকুয়াল টু কি করছি, হেড, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপসে কি করছি, প্রিভিয়াস ইকুয়াল টু কি করছি, সরি, কারেন্ট ইকুয়াল টু কি করছি, হেডের নেক্সট। এটা আমার কারেন্ট হবে আর এটা হবে আমার প্রিভিয়াস। আর প্রিভিয়াস ইকুয়াল টু কি করছি, হেড। এ অবধি সবার ক্লিয়ার?
ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমরা জানি যে আমার যে কারেন্ট রয়েছে এ যদি এই বক্স অবধি আসে তাহলেই আমার হয়ে যাবে। ও যখন এই বক্সে আসবে তখন আমার ওয়াইল লুপটা যদি রান হয় ও এর সঙ্গে কানেক্ট করিয়ে দেবে। তো আমি কি করলাম, একটা ওয়াইল লুপ রান করলাম, এখানে আমি কারেন্ট নিলাম। তো কারেন্টের ভ্যালু নাল না হলে, অর্থাৎ এখানে যখন আসবে অটোমেটিক্যালি নাল হয়ে যাবে, তাই না? তো এই অবধি যখন চলবে তো আমার কোনো সমস্যা হবে না। এবার আমার কাজ হচ্ছে কি, এবার এবার আমার কাজ হচ্ছে যে এই বক্সটাকে এর সঙ্গে লিঙ্ক করানো। তো আমি কি লিখছি, যেটা আমার কারেন্ট ছিল, কারেন্টের নেক্সটটাকে আমি এর সঙ্গে লিঙ্ক করে দিচ্ছি। এটার অ্যাড্রেস কার কাছে আছে? প্রিভিয়াসের কাছে। তার মানে কি হয়ে গেল, এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। ওকে, এই লিঙ্ক ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই লিঙ্কটা মুছে গেল। কেন? কারণ এই জায়গার যে নেক্সটের ভ্যালুটা কিছুক্ষণ আগে একে পয়েন্ট করছিল, এই নেক্সটের ভ্যালুটা এবার একে পয়েন্ট করছে। তো এবার এই ভ্যালুটা কিন্তু মুছে গেল। এবার আমি কি করছি, এবার আমাকে প্রিভিয়াসকে এখানে আনতে হবে, কারেন্টকে এখানে আনতে হবে। তো প্রিভিয়াসকে আনার জন্য প্রিভিয়াস ইকুয়াল টু আমি কারেন্ট করে দিলাম। তো প্রিভিয়াস আমার এখন কোথায়? তো প্রিভিয়াস এখন আমার কোথায়? 2 এর উপর চলে তো। প্রিভিয়াস আমার এখানে, কারেন্টও আমার এখানে, তাই তো? হয়ে গেছে। এবার আমার কাজ কি, এবার আমার কাজ বাস একে এখানে নিয়ে আসা, তাই না? কারেন্টকে এখানে আনা। এবার ভাই কারেন্টকে তুমি এখানে কি করে আনবে? তুমি তো এখানের অ্যাড্রেসটাকে মুছে দিয়েছো, এর অ্যাড্রেস এখন কার কাছে আছে? তুমি কোথায় গিয়ে পাবে? কোথাও জায়গা আছে? নেই। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে যে তুমি কিছুক্ষণ আগে রিপ্লেস করছিলে, এই রিপ্লেস করার আগ মুহূর্তে তোমাকে একটা টেম্প নামে একটা ভ্যালু বানাতে হবে। এ কি করবে, তুমি যেহেতু করে নেক্সট ভ্যালুটাকে, এর জায়গার ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছ, তখন কারেন্টের আপাতত ভ্যালুটা চেঞ্জ করে রাখবে, যেখানে অ্যাকচুয়ালি 3-এর অ্যাড্রেস। তো এইবার তুমি কি করছো, কারেন্টকে এখানে নিয়ে আসছো, কারেন্ট ইকুয়াল টু টেম্প। তো টেম্প আবার এখানে চলে এসছে। তো এবার আবার কোথায়, এটা কারেন্ট। নেক্সট স্টেপসে কি হবে দেখো, সবাই জানো নেক্সট স্টেপসে কি হবে। দেখো নেক্সট স্টেপসে কি হবে, নেক্সট স্টেপসে হবে আহ, হ্যাঁ আচ্ছা, প্রিভিয়াসের এটা করার পরে কারেন্ট, প্রিভিয়াস কারেন্ট দেওয়ার পরে এখানের এই স্টেপসটাকে নাল করে দিও, কেমন? এটাকে নাল করে দিও, নয়তো এটা আবার সার্কুলার ওয়েতে চলতে থাকবে। এটাকে নাল করে দিও, এখানে যখন করবে তখন 1 = নাল করে দিও প্রিন্ট করার পরে। এটা এই স্টেপসের পরে লিখে দিও প্রিভিয়াসের নেক্সট ইকুয়াল টু নাল, কারণ এটা এটা তো নাল হবে, কারণ এটা লাস্ট নোড না। এবার তুমি এখানে, এটা কারেন্ট, এটা তোমার প্রিভিয়াস। সেম স্টেপ তুমি কি করবে, সেম স্টেপ তুমি কি করবে, তুমি একটা টেম্পোরারি নোট ক্রিয়েট করবে, যেটা কি না এই অ্যাড্রেসটাকে স্টোর করে রাখে। চলো আমরা এই অ্যাড্রেসটাকে কোথাও স্টোর করে রাখছি, এই অ্যাড্রেসটাকে এখানে আপাতত স্টোর করে রাখলাম। আচ্ছা, এবার কাজ কি, এবার এই কারেন্টের যে নেক্সট আছে এখানে এই অ্যাড্রেসটা দেওয়া। তো কারেন্টের নেক্সটের মধ্যে আমরা কার অ্যাড্রেস দেব, এই বক্সের অ্যাড্রেস, প্রিভিয়াসের অ্যাড্রেস। তার মানে কি এবার এটা লিঙ্ক হয়ে গেল এর সঙ্গে। এবার আমরা কি করব, প্রিভিয়াসকে এখানে নিয়ে আসব। তো প্রিভিয়াস ইকুয়াল টু কারেন্ট। এবার আমরা কি করবে, কারেন্টকে এই বক্সে আনবো। তো এই বক্সের অ্যাড্রেস কার কাছে আছে? এই ভ্যালুর কাছে রয়েছে। তো আমরা কি করেছি, এইটার নাম যদি টেম্প হয় তো আমরা কারেন্ট ইকুয়াল টু টেম্প করে দিয়েছি। এভাবে চলতে থাকবে। তো লাস্টে যখন আসবে তখন এটার ভ্যালু নাল হয়ে যাবে। তো অটোমেটিক্যালি কি হবে, তো অটোমেটিক্যালি এখানে কে আসবে, এখানে আসবে একদম লাস্টে, একদম যখন তুমি লাস্ট বক্সে থাকবে। তুমি একবার কল্পনা করো, তুমি যখন এই বক্সে আছো, এটা কি তোমার কারেন্ট, এটা তোমার প্রিভিয়াস, এটার সঙ্গে এটা কানেক্ট হয়ে গেছে, ইয়েস অর নো? অনন্যা কানেক্ট হয়েছে কি না? হয়েছে। এবার তোমার অন্যান্য স্টেপস কি, প্রিভিয়াসকে এখানে আনবে, তাই তো? আর কারেন্টকে এখানে আনবে, ইয়েস অর নো? ইয়েস ইয়েস। এবার কারেন্ট যখন আবার ওয়াইল লুপ চালাতে যাবে, আর চলবে? চলবে না, কারণ কারেন্টের ভ্যালু কত, নাল, তাই তো? কারেন্টের ভ্যালু কত, নাল, তাই এর চলবে না। ওকে, তাহলে তুমি রিটার্ন কাকে করবে, রিটার্ন করবে কিন্তু প্রিভিয়াসকে। কেন? কারণ তুমি খেয়াল করে দেখো, এটা তো হেড হবে, এই হেডটা এখন কিন্তু প্রিভিয়াস। তো তুমি রিটার্ন রিটার্ন করার সময় কাকে রিটার্ন করবে, প্রিভিয়াসকে রিটার্ন করবে। ক্লিয়ার? তুমি নোট বানাতে 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 এখানে চলে আসলে, এটা তোমার কারেন্ট নোট ছিল।
এটাকে তোমার রিটার্ন করার ছিল, তো তুমি প্রিভিয়াসকে রিটার্ন করে দেবে। বুঝতে পেরেছো সবাই?